আদিবাসী ধ্বংসের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট সারা রাষ্ট্র খুব সুন্দরভাবে তৈরি করে রেখেছে এবং খুব সুচতুর উপায়ে সুকৌশলে সেগুলো ইমপ্লিমেন্ট করছে। ইভেন আমরা দেখছি যে আদিবাসীদের উপর দিনকে দিন অত্যাচারের মাত্রাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা বলুন যে কোন সভ্য সমাজে, কোন স্বাধীন দেশে নারীদের উপর এহেন একটা অত্যাচার হয় এবং সেই অত্যাচারের ৭৫ দিন ৮০ দিন পর্যন্ত সারা রাষ্ট্র, সারা মিডিয়া মুখে কুলুপ এঁটে বসেছিল। বারবার আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া যখন তাদের ম্যাচ করলো না, তা সত্ত্বেও রাষ্ট্রীয় মদতে যখন তারা ৮ থেকে ১০ দিন ধরে রেল টেকা করছে, ডহর ছেকা করছে, আপনারা কি বলবেন? রাষ্ট্রীয় মদত নয়? রাষ্ট্রীয় মদত ছাড়া ৮ দিন ১০ দিন ধরে এই রেল টেকা, ডহর ছেকা এগুলো করা সম্ভব? নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধেরও মাঝে দেখো মিলন মহান। রাষ্ট্র এই বিবিধতাকে মেনে নিতে পারছে না। তারা আদিবাসীদের আদিবাসী হিসাবে পরিচিতি দিতে নারাজ। সত্যি আদিবাসীদেরকে সবাই শোষণ করছে। কবি সুকান্ত ভট্টাচার্যের কথায় যে ভালো খাবার সব থেকে ভালো খেতে গরিবের রক্ত, এইখানে একটু সংযোজন দরকার। সব থেকে ভালো খেতে আদিবাসীদের রক্ত, তাই রাষ্ট্র আদিবাসীদের রক্ত চুষছে, বন জঙ্গল ধ্বংস করছে, ফেক এসটি সার্টিফিকেট বিলি করছে। ওয়েলকাম ব্যাক টু সান্থালি থট। জোহার। আমার সাথে সকলে একবার বলুন, আদিবাসী একতা জিন্দাবাদ, আদিবাসী একতা জিন্দাবাদ, আদিবাসী জমি জিত কর, আদিবাসী জমি জিত কর। দূর দূরান্ত থেকে আগত সহযোদ্ধাদের, সারা পশ্চিমবঙ্গ রাজ্য থেকে যারা এসেছেন তাদের সকলকেই আমার অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম। এখানে উপস্থিত বাবা মায়েরা, দাদা দিদিরা, ভাইরা বোনেরা এবং যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন এবং দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক প্রতিকূল পরিস্থিতিতে আপনারা ধৈর্য সহকারে বিভিন্ন বক্তাদের বক্তব্য শুনছেন, সেই জন্য আরেকবার আপনাদের আইমা সারহা। এটা রাষ্ট্রের লজ্জা যে আদিবাসীদের তাদের জন্য যে ধার্য সাংবিধানিক অধিকার, সেই ধার্য সাংবিধানিক অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, মেমোরান্ডাম দিতে হচ্ছে, ধিক্কার সমাবেশ করতে হচ্ছে। এটা সরকারের লজ্জা। আদিবাসী ধ্বংসের সম্পূর্ণ ব্লুপ্রিন্ট সারা রাষ্ট্র খুব সুন্দরভাবে তৈরি করে রেখেছে এবং খুব সুচতুর উপায়ে সুকৌশলে সেগুলো ইমপ্লিমেন্ট করছে। অত্যন্ত দুঃখজনক। সেটা যে কোনোভাবেই হোক না কেন, সেটা ফেক এসটি সার্টিফিকেটধারীদের সংখ্যা বাড়িয়ে হতে পারে, সেটা ইউসিসি বিলের ইন্ট্রোডিউস করে হতে পারে, সেটা পাহাড় জঙ্গল বনভূমি ধ্বংস করে হতে পারে, বা যা কিছু করে হতে পারে। ইভেন আমরা দেখছি যে আদিবাসীদের উপর দিনকে দিন অত্যাচারের মাত্রাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আপনারা বলুন যে কোন সভ্য সমাজে, কোন স্বাধীন দেশে নারীদের উপর এহেন একটা অত্যাচার হয় এবং সেই অত্যাচারের ৭৫ দিন ৮০ দিন পর্যন্ত সারা রাষ্ট্র, সারা মিডিয়া মুখে কুলুপ এঁটে বসেছিল। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। রাষ্ট্র আদিবাসীদের উপর এক ভয়ঙ্কর নোংরামি চালিয়ে যাচ্ছে। আমাদের লড়াই, যেটা বারবার আমরা বলছি, যে ক্ষত্রিয় কুর্মী মাহাতো যারা অনৈতিক উপায়ে আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে চাইছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই কিন্তু বিশেষ কোনো সম্প্রদায়, জাতিগোষ্ঠী বা বিশেষ কোনো গোত্রের লোকেদের বিরুদ্ধে নয়। এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। যে কেউ আদিবাসী হওয়ার জন্য দাবি করতেই পারেন, কিন্তু সেটা আদিবাসীদের ইতিহাস বিকৃতি করে নয়। আমরা কিন্তু এর পূর্বে 2015 হোক, 2017 হোক, 2020-21 হোক, যখন ক্ষত্রিয় কর্মীরা আদিবাসী হওয়ার জন্য প্রপার ওয়েতে আন্দোলন করছিলেন, তখন কিন্তু এইভাবে আমরা প্রতিবাদ করিনি। বারবার আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া যখন তাদের ম্যাচ করলো না, তা সত্ত্বেও রাষ্ট্রীয় মদতে যখন
তারা 8 থেকে 10 দিন ধরে রেল টেকা করছে, ডহর ছেকা করছে। আপনারা কি বলবেন? রাষ্ট্রীয় মদত নয়, রাষ্ট্রীয় মদত ছাড়া 8 দিন 10 দিন ধরে এই রেল টেকা ডহর ছেকা এগুলো করা সম্ভব? সব থেকে বড় যে বিষয়টা, আদিবাসীদের ইতিহাস বিকৃতি। চুয়ার বিদ্রোহ নাকি ক্ষত্রিয় কুর্মীরা করেছিল, রঘুনাথ সিংকে তারা করে দিল রঘুনাথ মাহাতো। সাঁওতাল হুলের আহ্বায়ক হয়ে গেলেন চানকু মাহাতো। লজ্জা লাগা উচিত। একাধারে কুর্মীরা আন্দোলন করছে এসটি হওয়ার জন্য, আর অন্য ধারে রাষ্ট্র ভুরি ভুরি হরিণ লুটের বাতাসার মতো এসটি সার্টিফিকেট বিলি করছে, নন ট্রাইবালদেরকে এসটি সার্টিফিকেট দিচ্ছে। ফলত সেই এসটি সার্টিফিকেট নিয়ে তারা আদিবাসীদের জন্য ধার্য সাংবিধানিক অধিকারের যে শিক্ষার অধিকার, যে চাকরির অধিকার, যে জনপ্রতিনিধিমূলক অধিকার, সেই সব কিছুতেই থাবা বসাচ্ছে। এমনকি যে সকল জমি জমা শুধুমাত্র আদিবাসীরাই কিনতে পারে, সেই জমি জমাও তারা তাদের আয়ত্তের মধ্যে থাকা অর্থ দিয়ে কিনে ফেলছে। রাজ্য সরকারের শালবনির এমএলএ শ্রীকান্ত মাহাতো তার একান্ত সাক্ষাৎকারে বলছেন, সোনারপুর থেকে 24 পরগনা এই আমাদের ক্ষত্রিয় কুর্মীরাই ভূমিজ লেখে বলে তারা এসটি সার্টিফিকেট পায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বেদিয়া লিখে বলে এসটি সার্টিফিকেট পায়। তাহলে ভাবুন যে রাষ্ট্র কি রূপে বীর দর্পে, সেটা উত্তর 24 পরগনা হোক, দক্ষিণ 24 পরগনা হোক বা বর্ডার এরিয়া হোক, যারা ক্ষত্রিয় কর্মী তাদেরকে অলরেডি এসটি সার্টিফিকেট দিচ্ছে। এই বিষয়ে একটা কথা বলি। রবীন্দ্রনাথের একটা কবিতার উক্তি আমার মাথায় আসছে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধেরও মাঝে দেখো মিলন মহান। রাষ্ট্র এই বিবিধতাকে মেনে নিতে পারছে না, তারা আদিবাসীদের আদিবাসী হিসাবে পরিচিতি দিতে নারাজ। আমরা বিভিন্ন সময় যখন ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে মেমোরান্ডাম জমা দিচ্ছি, তখন বিভিন্ন সময় আমাদের উপরে আক্রমণ আসছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানা এলাকার চড়াবিদ্যা গ্রামে আজ থেকে 3 বছর আগে স্বপন সর্দারকে তাপু মাহাতোর লোকজন অত্যাচার করলো, ফিজিক্যালি অ্যাসল্ট করলো। প্রশাসন দেখেও দেখলো না। হাজার হাজার লক্ষ লক্ষ নন ট্রাইবদের এসটি সার্টিফিকেট ক্রমাগত বিলিয়ে চলছে বিভিন্ন এসডিওরা। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা বিভিন্ন এসডিও সেখানে দেখেও দেখছে না। যারা নন ট্রাইবাল পিপল তারা আদিবাসীদেরকে একটা ঘোষণাপত্রে জোর করে লিখিয়ে নিচ্ছে যে আমরা আদিবাসী এবং আমরা অমুক সম্প্রদায়ভুক্ত, এবং তা যদি না হয় তাহলে আমি যা আইনানুগ যা বন্দোবস্ত আমার উপর যাতে না হয়। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এসডিও তিনি 18 জন মাহাতো পদবীধারী ব্যক্তিবর্গদের সান্তাল সাবকাস্ট দিয়ে এসটি সার্টিফিকেট ইস্যু করেছেন। মাহাতো টাইটেল বা সেট, তাদের সাবকাস্ট হচ্ছে সান্তাল। অবস্থা বুঝুন। আমরা যখন এর বিরুদ্ধে আন্দোলন করছি, উনি ক্যান্সেল করতে অস্বীকার করছেন। একই রকম ভাবে বীরভূম জেলায় যখন আমরা যে ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করছি, তখন আরটিআই যে রিপ্লাই আসছে বলছে যে no record or supporting document is available regarding issuance of certificate of said candidate. বুঝুন, যাকে সার্টিফিকেট দিয়েছে তার কোনো ধরনের সাপোর্টিং ডকুমেন্ট, তার কোনো ধরনের রেকর্ড তার কাছে নেই। এটা সরাসরি অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করছে। অবস্থা বুঝুন। আমরা পুরুলিয়া রঘুনাথপুরে যখন গেলাম, আমরা দেখলাম আমাদের 3 জন আদিবাসী সহযোদ্ধা গণেশ টুডু, বাবলু মুর্মু এবং ষষ্ঠী হাঁসদা যখন গেছিলেন, ওনাদের তখন কনফাইন করে রাখা হলো, ওনাদের ভয় খাওয়ানো হলো যে আপনারা ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। ভাবুন কিভাবে দেশ চলছে, কিভাবে রাষ্ট্র চলছে। আপনারা সচেতন হন। এরই সঙ্গে পূর্ব বর্ধমান কালনার এসডিওর কাছে আমরা দেখলাম এই গত 30 স্তরীয় যে পঞ্চায়েত হলো, যেটা 8 জুলাই 2023, সেখানে আমরা দেখলাম নমিনেশন ফাইলের 2 দিন আগে এসটি সার্টিফিকেটের জন্য আবেদন করলো, আর এসডিও কালনা ওনাকে এসটি সার্টিফিকেট দেওয়ার জন্য হুটোপাটি লাগিয়ে দিলেন। ভাবুন কি অবস্থা চলছে। হাজার হাজার মাহাতোকে ভূমিজ বলে এসটি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে বিভিন্ন এসডিও, আর এইদিকে ভূমিজদের বৃহত্তম আদিবাসী সংগঠনগুলো বলছে যে ভূমিজ কমিউনিটির ব্যক্তিবর্গ কোনো অবস্থাতেই মাহাতো, মাহাতা বা মাহান্তি পদবি ব্যবহার করেন না। সত্যি
আদিবাসীদেরকে সবাই শোষণ করছে। কবি সুকান্ত ভট্টাচার্যের কথায় যে ভালো খাবার সব থেকে ভালো খেতে গরিবের রক্ত, এইখানে একটু সংযোজন দরকার। সব থেকে ভালো খেতে আদিবাসীদের রক্ত, তাই রাষ্ট্র আদিবাসীদের রক্ত চুষছে, বন জঙ্গল ধ্বংস করছে, ফেক এসটি সার্টিফিকেট বিলি করছে, বিভিন্নভাবে এই ইউসিসি হোক, আদিবাসীদের উপর টর্চার হোক, ফিফথ শিডিউল লাগু না করে হোক, আমাদের উপর অত্যাচার করছে। আজ থেকে 260 বছর আগে ভূমিজরা চুয়ার বিদ্রোহ করেছিল, 168-170 বছর আগে সান্তাল হুল করেছিল, 125 বছর আগে মুন্ডারা উলগুলান করেছিল। আজ আমরা তাদের উত্তরসূরিরা যারা আমরা আছি, আমরাও আন্দোলন করব। আমাদের এমএলএ এমপিরা চোখ বন্ধ করে থাকলেও আমরা প্রতিবাদ করব। আমরা রাষ্ট্রের কাছে বিকিয়ে যাব না। বীর দর্পে বলুন জয় আদিবাসী। এমএলএ এমপিগণ, আমাদের প্রতিনিধিগণ কালা কানা বোবা অন্ধ হয়ে বসে আছেন, কিন্তু আমরা পাহাড় ধ্বংসের প্রতিবাদ করবই, ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিরুদ্ধে প্রতিবাদ করবই, বনাধিকার আইন খর্ব করার প্রতিবাদ করবই, আদিবাসী নারীদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করবই। সব থেকে আরেকটা উল্লেখযোগ্য বিষয় যে বিভিন্ন বুদ্ধিজীবী মহল, শিক্ষিত মহল এই বিষয়ে চুপ করে আছে। অত্যন্ত দুঃখের কথা, আজ যে এত হাজারে হাজারে প্রায় লক্ষের কাছাকাছি আদিবাসী মানুষ কাতারে কাতারে উপস্থিত হয়েছেন, দেখা গেল আর প্লাস এবং এবিপি আনন্দ ভুলভাবে সংবাদ পরিবেশনা করে বলছে এটা নাকি ক্ষত্রিয় কর্মীদের আন্দোলন। দেখুন কিভাবে রাষ্ট্র সরকারি মদতে দেখুন বিভিন্ন নিউজ চ্যানেলকে কাজে লাগিয়ে এই এবিপি আনন্দ বা আর প্লাসের মতো নিউজ চ্যানেলরা কিভাবে একটা অপপ্রচার চালাচ্ছে। তারাই এতদিন ধরে অপপ্রচার চালিয়ে যাচ্ছে যে ক্ষত্রিয় কর্মীরা নাকি আদিবাসী। কথায় কথায় বলছে আদিবাসী কর্মী সমাজ, আদিবাসী কর্মী নেতা। আমাদের পূর্বপুরুষরা আন্দোলন করে গেছিলেন অন্যায়ের বিরুদ্ধে, আমরাও আন্দোলন করব। আমরা চুপ করে থাকবো না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কিছু অংশ ইয়েলো জার্নালিজম করুক, আমাদের জনপ্রতিনিধি চোখ বন্ধ করে বসে থাকুক, আমরা গর্জে উঠবো জয় আদিবাসী। আর মিথ্যা সানাপুর গুলসায় জোহার চালকাতায় নিয়ে খাটো বাচ্চা বক্তব্য অন্যটাকে মুছে